অনেকদিন পরে একটি লং ভিডিও নিয়ে আসলাম। জানি হয়তো আপনারা দেখবেন না কিংবা দেখবেন, অনেকে শুনবেন, অনেকে হয়তো শুনবেন না। তো যাই হোক, অনেকদিন পরে নিয়ে আসলাম, অবশ্যই একটু দেখবেন। তো সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। সম্প্রতি নয়, এটা কিন্তু আসলে অনেক দিন ধরে হয়ে থাকছে। আমাদের পিতামাতারা যে পরিমাণে আমাদের সেই ছোট্টবেলার থেকে মানুষ করছে, সেই 17-18 বছরের ভালোবাসা 1-2 মাসের যে কোনো একটা প্রেমিকের কারণে অথবা যে কোনো একটা প্রেমিকের কারণে কিন্তু সেই মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা কিন্তু একেবারে সব ভুলে যাচ্ছে। আমি জানি না কি কারণে আসলে এখনকার বর্তমান জেনারেশন এইগুলো করে, বুঝি না। হাজার হাজার কষ্ট করে পিতামাতা তাদের মানুষ করছে, আর এই মানুষ করার পরেও বর্তমান যুগের ছেলেমেয়েরা কি সুন্দরভাবে তাদের পিতামাতার সারা জীবনের ভালোবাসা 1-2 মাসের ভালোবাসার কাছে হার মেনে যায়। পিতামাতা সারা জীবন কষ্ট করে মানুষ করছে, তাদের ভরণ পোষণ যাবতীয়, যখন ভূমিষ্ঠ একটা সন্তান পৃথিবীতে আসে পিতামাতার যে কি কষ্ট হয় তা একমাত্র যারা পিতামাতা হয়েছেন তারাই জানে। কিন্তু সেই পিতামাতার সন্তান যখন 1-2 মাসের অপরিচিত একটা ব্যক্তির ভালোবাসার কাছে হার মেনে যায়, বর্তমান কিন্তু এটা প্রতিনিয়ত হচ্ছে। তো আমি বলবো, প্রেম ভালোবাসা কিন্তু আসলে খারাপ কিছু না। প্রেম ভালোবাসা একটা পবিত্র একটা বন্ধন। তো অবশ্যই সেই পবিত্র বন্ধনের জন্য আপনি আপনার পিতামাতার ভালোবাসাটা কিভাবে অস্বীকার করেন কিংবা কিভাবে ভুলে যান, আমি এটা বুঝতে পারি না। তো জানি না, আপনারা অবশ্য হয়তো দেখবেন না কিংবা হয়তো বা মনে করবেন এটা কোনো বিষয় না। এটা কিন্তু বর্তমান প্রচুর পরিমাণে হচ্ছে। অনেক পরিবারের যাদের একটা দুটো ছেলে কিংবা একটা দুটো মেয়ে, এদের যখন দেখা গেল পিতামাতার কাছ থেকে যখন চলে যায়, পিতামাতাই কিন্তু বোঝে যে সন্তান হারার বেদনা কতখানি। এবং ওই পিতামাতা যখন তার কাছে যায় তখন কিন্তু একেবারে সম্পূর্ণ অস্বীকার করে। তো আসলে আমি বুঝি না যে পিতামাতার ভালোবাসার কাছে 1-2 দিনের পরিচয়, 1-2 মাসের পরিচয়, 2-6 মাসের পরিচয়ের এতটাই তার কাছে আপন হয়ে গেল, সেই ভালোবাসার কাছে এই পিতামাতার ভালোবাসা একেবারে বিফলে চলে গেল। ভাই এবং আপুদের বলবো, আপনারা আপনাদের পিতামাতাদেরকে ভালোবাসুন, কারণ আপনিও কিন্তু একদিন পিতামাতা হবেন। সেই দিন কিন্তু আপনি এই বিষয়টা, আজকের যে কাজটা করছেন, আপনিও কিন্তু একদিন সেই অনুভূতি, সেই ফিলটা করবেন আপনি। তো অবশ্যই সকল পিতামাতাদেরকে একটু ভালোবাসুন, তাদের একটু বেশি সম্মান করুন, কারণ তার কোনো সন্তানের জন্য কিন্তু কোনো পিতামাতা চায় না যে আমার সন্তান খারাপ পথে যাক কিংবা আমার সন্তান খারাপ হোক। আর সন্তান খারাপ হলেও কিন্তু পিতামাতার কাছে সেই সন্তানই বেটার হয়। এটা অবশ্যই আমি বলবো। আর এমন কোনো কাজ করেন না পিতামাতার ভালোবাসার জন্য, এবং আপনি সামান্য কোনো একটা ভুলের কারণে নিজের জীবনটা নিজেই ভুলেন। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক ভালোবাসা আছে, থাকবে সবসময়। তো যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর অনেকদিন পরে লং ভিডিও নিয়ে আসছি, তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।